আলিফ লাম রা দিয়ে রব্বুল আলামিন দুনিয়ার শিক্ষিত মানুষের মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন। কারণ হলো মানুষ যদি পৃথিবী বিখ্যাত যদি শিক্ষিত হয়ে যায়, কোরআন শরীফের মধ্যে কিছুগুলা স্পেশাল ওয়ার্ডস আছে, স্পেশাল শব্দ আছে, যেগুলার অর্থ আল্লাহ এবং তার প্যারা রাসূল পরে আর কেউ জানে না, জানবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে সায়েন্স থেকে শুরু করে যতগুলা লজি রয়েছে, অ্যান্ড্রোলজি, বায়োলজি, মেটোলজি, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, যত সায়েন্স, মাস্টার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, জেনারেল সায়েন্স, যত সায়েন্স, যত বই রয়েছে দুনিয়ার জমিনে, এক পর্যায়ে মানুষ ভালো করে পড়াশোনা করতে করতে সেই বইটিকেও সে শিখতে পারে কি পারে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি মানুষ হাজার হাজার বছর যদি ভালো করে স্টাডি করে, তারপরেও কোরআনের একটি আয়াতের অর্থর শেষ সীমা পর্যন্ত শিখতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, শুধু ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করি, মাস্টার ডিগ্রির মধ্যে পড়াশোনা করি, বাচ্চাদেরকে শুধু ভালো করে পড়াইতে চাই, কিন্তু আপনার ঘরের কোনার তাড়িয়ার মধ্যে কোরআন রয়েছে, তার ভিতরে কতটুক মামলা রয়েছে আপনি আমি বুঝাইতে যাই না। আজ থেকে 5-10 বছর আগের বইয়ের মধ্যে 4টি শব্দ থাকতো, বিশেষ করে নাম্বার 1 স্রষ্টা, সৃষ্টি, পাপ, পুণ্য, 4টি শব্দ দ্বারা বইগুলা আবৃত্তি করা হতো। কিন্তু বর্তমানে আপনি একটা বাচ্চার হাত থেকে কোনো একটা বই খুলে দেখেন, এই 4টি শব্দ আপনি পাবেন না। এই 4টি শব্দ ছাড়া আপনার বাচ্চা ইংরেজিতে মাস্টার হচ্ছে, ম্যাথমেটিক্সে মাস্টার হচ্ছে, কিন্তু আপনার বাচ্চার ভিতরে অরিজিনাল মদিনাওয়ালার যে চরিত্রের মোতাবেক, মদিনাওয়ালার জীবনের আদর্শর মোতাবেক আপনার বাচ্চা যে মানব রূপ দান করবে, ধারণ করবে, সেই মানব রূপটি আপনার বাচ্চার ভিতরে যাইতেছে না। চারটা শব্দ বললাম, পাপ, পুণ্য, স্রষ্টা, সৃষ্টি। আপনারা জানেন আজ থেকে 10 বছর আগে আমার হুজুরেরা যখন, মুরব্বী বাবারা অথবা আমার বয়সের ভাইরা যখন আপনারা স্কুলের মধ্যে পড়েছেন, সর্বপ্রথম স্কুলের মধ্যে যাওয়ার পরে পরে হবে, সর্বপ্রথম গুরুজি আমাদের সবাইকে দাঁড়িয়ে নিতেন আর দাঁড়াইয়া বলতেন, তোমরা হাতটিকে এইভাবে করো আর স্রষ্টার কাছে তুমি প্রার্থনা করো। কিন্তু বর্তমানে প্রার্থনা করা হয় কি স্কুলে? এই প্রার্থনা দ্বারা তাকে সম্বোধন করা হতো, আল্লাহকে সম্বোধন করা হতো। আমার প্রিয় ভাইরা, বর্তমানের শিক্ষা আর আগের শিক্ষার মধ্যে বহুত বড় ডিফারেন্স হয়েছে। আপনারা খেয়াল করেন, আমি বর্তমানের শিক্ষানীতিকেও ছোট করতেছি না, কিন্তু আপনাদেরকে কিছু কথা বুঝাইতে গিয়া যে কথা বোঝানোর দরকার সেই কথা বললাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, to bring people out of darkness into light। কোরআন যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে যদি নিয়ে নেয়, কোরআনকে যদি তার জীবন বানিয়ে নেয়, কোরআনের হুকুমের মোতাবেক যদি সে তার জীবনটিকে সাজাইতে পারে, তাইলে সেই কোরআন ওই ব্যক্তির হাতের মধ্যে ধরবে আর তাকে আন্ধার থেকে হাতের মধ্যে ধরে টেনে টেনে আলোর দিকে নিয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। বর্তমান সমাজের মধ্যে আজ থেকে 10 বছর অথবা 7-8 বছর আগে বাবা ছেলে সন্তানদেরকে নিয়ে কলা পাতার মধ্যে মশা বান্ধিয়া ফুফুর বাড়িতে নিয়ে যাইতা, কিন্তু বর্তমানে সমাজে এগুলা আছে নেই, জি নাই।
টিফিন দেওয়া দেওয়ি বন্ধ হতে যাচ্ছে। যার কারণ হলো মানুষ কোরআনকে সাইডে রেখে শুধু মডার্নিটির দিকে যাচ্ছে। এই রকম মডার্নিটি হতে হবে না। এই রকম যদি মডার্ন হন আপনি তাইলে চলবে না। কোরআনের হুকুম মোতাবেক আপনাকে মডার্ন হতে হবে। কোরআনের হুকুম মোতাবেক আপনাকে স্ট্যান্ডার্ড হতে হবে। এই কোরআন যদি আপনি জীবনের মধ্যে যদি সাথী বানাইয়া নেন তাইলে কোরআন আপনাকে অবশ্যই শিক্ষা দিবে। ঈদ পরব আসলে একটা ভাইয়ের উপরে দায়িত্ব থাকবে তার বোনের একটা খবর নেওয়া। কেন বললাম? আমার প্রিয় ভাইরা, সমাজের মধ্যে কোরআনওয়ালা বানাতে হবে আপনার বাচ্চাদেরকে। আর কোরআনওয়ালা বানানোর পরে আপনার বাচ্চার হাতের মধ্যে দয়াল নবীজির জীবনের বই হাতের মধ্যে তুলিয়া দিতে হবে। কিন্তু বর্তমানে যদি পরিবারের মানুষেরা সময় পায় ইংলিশ বেঙ্গলি শিক্ষা দেওয়ার জন্য টিউশন রাখিয়া দেয়। কোন মিয়া সাহেবকে এই কথা বলে টিউশন রাখে না হুজুর, আমার বাচ্চাটিকে আপনি হুজুর সুন্নাত শিক্ষা দেন। শুধু বাচ্চাদেরকে ফজরের পরে মসজিদের মধ্যে দেওয়া হয় শুধুমাত্র 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার ভিতরে হুজুর মিনিমাম 40 থেকে 50টার বাচ্চাকে পড়া দিতে হয়, শিখাইয়া আবার নিতে হয় পড়া। তারপরে হুজুরকে আমরা রাস্তাঘাটে বেইজ্জত করি, হুজুর আমার ছেলে তো বুঝি সকাল করে পড়া থাকবো আর না। ঠিক আছে, যদিও কথাটা হক কইয়া তোরা খারাপ পাইবার লাইয়াই, কিন্তু হঠাৎ আমরা তো বুঝই কিতা কইয়া একদম আপনারা যেভাবে বুয়াচ্ছেন বেশ সময় নিতাম না, এদিকে আপনার মনটা নিবা। যে জিনিস দরকার আপনার, আপনি দুনিয়ার মধ্যে থাকতেও দরকার, দুনিয়ার থেকে যাওয়ার পরেও দরকার, দুনিয়ার থেকে যাওয়ার সময় দরকার। ও প্রিয় ভাইরা শুনেন, আমরা জানি সমাজের মধ্যে অনেক শিক্ষিত ছেলেরা থাকে বাইরে বিদেশ পড়াশোনার মধ্যে। হঠাৎ যদি ওই ছেলের বাবা যদি মারা যান, ছেলেটি বাইরে পড়ার থেকে সে বাড়ির মধ্যে আসে, আসার পরে সর্বপ্রথম বলে, মা আমার বাবাকে কি গোসল দেওয়া হয়েছে, আমার বাবাকে কি স্নান করানো হয়েছে? গ্রামের মানুষ বলেন, না না, মুর্দাকে দৌত করা, মুর্দাকে গোসল দেওয়ানো সকলের দ্বারা হয় না, যাও তুমি মসজিদের ইমামের কাছে চলে যাও। আমার প্রিয় ভাইরা, আপনার বাবা ঘরের মধ্যে মৃত বডি, ঘরের মধ্যে পড়ে আছেন আপনার বাবা, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল আপনার বাবাকে গোসল দেওয়ানো হলো না। গ্রামের মানুষ আপনাকে শিখাইয়া দেন, যাও মসজিদের ইমামের কাছে যাও, অথবা ওই বাড়ির মুরব্বির কাছে যাও। কিছু পুরানা মানুষ আছেন যিনি অবশ্যই জানেন মুর্দাকে কিভাবে গোসল দেওয়াইতে হয়। আমার একটা প্রশ্ন হলো, আমার প্রিয় ভাইরা, যে বাবার ছেলে মসজিদে ইমাম সাহেবকে আনতে যাচ্ছে, ওই ছেলে কি ইমাম সাহেব জন্ম দিয়েছেন? ইমাম সাহেব জন্ম দিয়েছেন না ওই বাবা জন্ম দিয়েছেন? যে বাবা যে ছেলেকে জন্ম দিয়েছেন, যদি ওই ছেলে ওই বাবাকে শেষ গোসলটা যদি না দিয়া বিদায় করতে পারে, তাইলে আপনার মতো একটা বাবাই আপনার বাচ্চাকে জন্ম দেওয়া আপনার জন্য ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা? যে কথা বলেন, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এর জন্য বলতেছি আমাদের উপরে গুরু দায়িত্ব হয়ে গেল বাচ্চাদেরকে আল্লাহ ওয়ালা বানানো, কোরআন ওয়ালা বানানো, দয়াল নবীজির জীবনের আদর্শের মোতাবেক আদর্শিত করা। দয়াল নবীজির জীবনের আদর্শের মোতাবেক যদি আদর্শিত করে নেন, এই জীবনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে উচিত ভাবে আপনার চিন্তার বাইরে ফলাফল দেবেন, অথবা কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইজ্জত দিবেন আপনার আওলাদকে সুশিক্ষিত করানোর জন্য। পড়েন না সুবহানাল্লাহ। এবারে চলে আসুন আমরা কিভাবে প্রমাণ পাবো।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ মানব জাতি তোমরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার জমিনে যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছেন, প্রত্যেক উম্মত, যত নবীরা এসেছিলেন, প্রত্যেক নবীদের উম্মতের চাইতে দামি হলাম আমরা। আজকে আমরা আমাদের দামটিকে রক্ষা করতে পারতেছি না, এর জন্য মুসলমান সমাজ জায়গায় বে জায়গায় লাঞ্ছিত বাঞ্ছিত হচ্ছে। ঠিক কি না? মুসলমানের ছেলেরা বাইরে যাচ্ছে, গিয়ে মধুরি কান্দুরি হচ্ছে, ওই জায়গার মানুষেরা তাকে পিটাপিটি করতেছে। মুসলমানের সমাজ জায়গায় জায়গায় লাঞ্ছিত বাঞ্ছিত বেইজ্জত হচ্ছে। কারণ হলো আমরা আমাদের দামটিকে ধরে রাখতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সেই ইজ্জতটিকে আমরা ধরতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যে দাম, যে ইজ্জত আমাদেরকে আপনাকে দিয়েছেন, ওই দামকে ধরতে হলে আপনার উপরে দায়িত্ব হলো আপনার বাচ্চার জীবন, আপনার জীবনকে কোরআন দিয়ে সাজগোজ করা, আপনার ছেলের জীবনকে কোরআন দিয়ে সাজগোজ করা। আমার প্রিয় ভাইরা, চলেন ইতিহাসের একটা পৃষ্ঠা উল্টাই, আর দয়াল নবীজি, আমাদের মায়ার নবীজি রহমতুল লিল আলামিনের উম্মতের কত দাম একটু শুনি। আপনারা কি শুনবেন? জি শুনবেন। বনি ইসরাইলের মধ্যে একজন নবী এসেছিলেন, যে নবীর নাম হলো হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পেলেন আখিরি জমানার মধ্যে একজন নবী আসবেন, যে নবীর উম্মতের দাম, আগেকার যে নবীর উম্মতের দাম আগেকার নবীগুলোর চাইতেও আরো বেশি বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের দাম হলো 70 থেকে 80 বছর যদি গুনাহ করে লাগাতার, বড় ধরনের যদি পাপী হয়, বড় ধরনের যদি গুনাহগার হয়, তাইলে ওই নবীর উম্মত যদি কুলা আসমানের নিচে একটা বার তার মুখটিকে আসমানের দিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মত, ওই তার বান্দাকে maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আরো বৈশিষ্ট্য হলেন যে নবীর উম্মতের এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠের মধ্যে স্পেশাল ভাবে তারা যখন দৌড়াইতে 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 ক্লান্ত হয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতদেরকে, সেই নবীর উম্মতদেরকে স্পেশাল ভাবে একটা জল অথবা শরবত পান করাইবেন। সমস্ত কিয়ামতের হেরানিটা এক ফোঁটা জলের খাতিরে শেষ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনলেন, শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটা দোয়া করতে চাই, ওগো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কি দোয়া করবারে আমার দানিয়াল? হযরতে দানিয়াল দোয়া করলেন, ও মালিক রব্বুল আলামিন, আমি তো শুনেছি অথবা আমি জানতে পেরেছি আগেকার, আমার আগে যারা নবীরা দুনিয়ার জমিনে এসেছিল, তারা সবাই নবী হওয়ার জন্য দোয়া করেছে, তারা সবাই উম্মত হওয়ার জন্য দোয়া করেছে আখিরি জমানার নবীর, আখিরি জমানার নবীর উম্মত হওয়ার জন্য আগেকার আম্বিয়া কেরাম, আগেকার নবী রাসূলুল্লাহ দোয়া করেছেন। ও আল্লাহ, আমি সেটা দোয়া করব না। আমি জানি আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকেও কবুল করলেন না, আপনি মূসাকেও আখিরি জামানার নবীর উম্মত তো বানাইলেন না। ও আল্লাহ, আমি ছোট্ট মানুষ একটা দোয়া করব, যদি আপনি আল্লাহ আমার দোয়াটি কবুল করেন। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দানিয়াল, এত ঘুরাইয়া ফিরাইয়া কথা বলো কেন? কি বলবা তুমি আমার কাছে চাও? দানিয়াল তোমার দোয়া কবুল করব। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার কাফন দাফনের ব্যবস্থা তুমি ততক্ষণ পর্যন্ত করবা না যতক্ষণ পর্যন্ত ওই আখেরি জবানার উম্মতের হাতে আমার কাফন দাফন না হবে। পড়েন না সুবহানাল্লাহ। ও আমার মায়ার আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি আমার বডিকে ভালো রাখবেন, আপনি আমার বডিকে কষ্টে দিবেন না। ও আল্লাহ, আমার বডিকে আপনি বিদ্যমান রাখবেন, অক্ষত অবস্থায় রাখবেন। আমার বডি ওই দিন আপনি কাফন দাফনের ব্যবস্থা করবেন যেদিন আখেরি জবানার উম্মতের হাতের দ্বারা আমার কাফন দাফন হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার দানিয়াল, যাও, তোমার দোয়াটি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। ও আমার মুসলমান ভাইরা, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের মওতের সময় আসলো। হযরতে দানিয়ালের মওত হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে সাহাবাদেরকে এক পর্যায়ে বলেছিলেন, ও আমার মায়ার সাহাবারা, ও আমার মায়ার সাহাবারা, এমন এক সময় আসবে তোমাদের হাতের মধ্যে, যে সময় তুস্তার নামক জায়গা তোমাদের হাতের মধ্যে বিজয় হবে, তোমাদের হাতের মধ্যে পতা হবে, মুসলমানদের আয়ত্তের মধ্যে আসবে। ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। ও আমার যুবক ভাইরা শুনেন, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। এই তুস্তারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মায়ের সাহাবারা, এমন এক সময় আসবে তোমাদের হাতের মধ্যে তুস্তার জায়গাটি ফতহ হবে, বিজয় হবে। ওই সময় তোমরা এই তুস্তার জায়গার মধ্যে যে বাদশা থাকবে, বাদশার রাজপ্রাসাদের ভিতরে আজ থেকে ১৫০০ বছর আগের নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক পাবে। পড়েন সুবহানাল্লাহ। আরজুরি বলেন সুবহানাল্লাহ। কত বছর বললাম? ২৫০০ বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও মায়ার সাহাবী, তুস্তার জায়গার মধ্যে তোমরা গিয়ে রাজার রাজপ্রাসাদের মধ্যে তোমরা একটা জায়গা দেখবা। ওই জায়গার মধ্যে আল্লাহর নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মোবারক থাকবে রয়েছে। তোমরা সবাই মিলে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মোবারককে কাফন দাফনের ব্যবস্থা করবে। পড়েন সুবহানাল্লাহ। সেই জমানার খলিফা হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাধ্যক্ষ বানাইয়া, সেনা সুপারিনটেন্ডেন্ট বানাইয়া ইরাক শহরের মধ্যে পাঠাইলেন। এক পর্যায়ে তুস্তার যে জায়গা রয়েছে, ওই তুস্তার জায়গাটি মুসলমানেরা ফতহ করে নিল, মুসলমানদের আয়ত্তের মধ্যে চলে আসলো। আসার পরে ওই সাহাবীদেরকে মনের মধ্যে শুধু ঢেউ মারতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ২৫০০ বছর আগের একজন নবীর বডি এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে, একটা পোকাও ধরেনি। আমরা সবাই সেই বডি মোবারককে দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সব সাহাবীরা সারপ্রাইজ হয়ে গেলেন। तमाम সাহাবায়ে কেরাম যারা এসেছিলেন ইরাকের মধ্যে তুস্তার শহরের মধ্যে, সবাই সারপ্রাইজ হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। এক পর্যায়ে সেই রাজার রাজপ্রাসাদের মধ্যে গিয়ে ঢুকলেন। ঢুকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময় সাহাবাদেরকে, ও আমার মায়ার সাহাবীরা, তোমরা গিয়ে ওই জায়গার মধ্যে তুস্তার শহরের রাজার রাজপ্রাসাদের নিচে দেখবা, যে জায়গার মধ্যে
মধ্যে আল্লাহর নবীর বডি মোবারক রয়েছে, সেই জায়গার নিচে একজন মানুষ বসা আছে। পড়েন সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ পাওয়া গেল আমার রাসূলের জ্ঞান কতটুকু ছিল। যাক, এই দিকে আমি যাচ্ছি না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, মায়ার সাহাবীরা, যে ব্যক্তি প্রথম তোমাদেরকে হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারকের পরিচয় দিবে, দেখাইয়া দিবে, তোমরা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিও। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই ওই ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মোবারক একটা মমির মধ্যে, একটা বক্সের মধ্যে ঢুকানো, রাজার রাজপ্রাসাদের উপরে রয়েছে। ওই জায়গার মধ্যে গেলেন। যাওয়ার পরে গিয়ে একজন বৃদ্ধ মানুষ দেখলেন, যে মানুষের নাম হলো হারকুশ। কি নাম বললাম? হারকুশ। আমি যে কথাটি বলতেছি, কোথা থেকে বলতেছি, রেফারেন্স নিয়ে যান। কিতাবের নাম হচ্ছে আহকামুল কুবুর নামক একটা ঐতিহাসিক গ্রন্থ। ওই গ্রন্থ থেকে বলতেছি, এই যে হারকুশ নামক যে ব্যক্তি, ওই ব্যক্তি দেখাইয়া দিলেন যে ওই রাজার ওই প্রাসাদের এই সাইটের মধ্যে আল্লাহর নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মোবারক রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। সাহাবীরা মনে মনে পাগল হয়ে গেলেন, খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আজ থেকে 2500 বছর আগের মানুষ, 2500 বছর আগের মৃতদেহ আমরা 2500 বছর পরে দেখতেছি। আল্লাহ রাসূল যে কথা বলে গিয়েছেন, সেই কথার উপরে তো আমাদের সন্দেহ নাই। চলো আবারও দেখে ফেলি। আল্লাহ রাসূল বলেছেন বটে, সেই কথাটি অবশ্যই সঠিক হবে। আমার প্রিয় ভাইরা, সাহাবারা সবাই দৌড়াদৌড়ি করে ওই বক্সটিকে নিচের মধ্যে নামাইলেন। পড়েন সুবহানাল্লাহ। নিচের মধ্যে নামানোর পরে সুন্দর করে বক্সটিকে ওপেন করলেন। করার পরে ওই বক্সের ভিতরে দেখলেন, আমার প্রিয় ভাইরা, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূলের জলিলুল কদর একজন সাহাবী, তিনি বলতেছেন, আল্লাহর কসম, ওই যে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মোবারকের উপরে হাত রেখে আমরা অনুভব করতে পারলাম, কে যেন সকালে এই মানুষের মৃত্যু হয়েছে, সকালে এই মানুষটিকে এই জায়গার মধ্যে রেখে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে ইজ্জত দিয়েছেন, এই কথা শুনেছেন। হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর উম্মতের ইজ্জত শুনিয়া দোয়া করেছেন, ও আল্লাহ, আমাকে তো আপনি এই নবীর উম্মত বানাইবেন না আমি জানি। ও আল্লাহ, আপনি আমাকে এই নবীর উম্মতের হাতের দ্বারা কাফন দাফন করাইয়া আমাকে আপনি কবরের মধ্যে শোয়ানোর ব্যবস্থা করিয়া দিবা। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা আমাদের ইজ্জত থেকে অনেক দূরে আছি, আমাদের কর্তব্য থেকে অনেক দূরে আছি। দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শের মোতাবেক আমরা আদর্শিত হইতে চাই না। আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আমাদেরকে ডানপন্থী হয়ে চলতে, আমাদেরকে ডান রাস্তার দিকে চলাফেরার জন্য আল্লাহ রাসূল বলে গিয়েছেন। কিন্তু আমার সমাজ বাম রাস্তার দিকে চলাফেরা করে, ঠিক কিনা? যে ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা। মদিনার দুলা বালি, মদিনার দুলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব, সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মদিনার দোলা বালি, মদিনার দোলা বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছেন আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনে বলেছেন আল্লাহ পাক, নবীজির সুউচ্চ মাকাম সবাই দেখো গো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকেরা মদিনায় গেল, মোর নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল, মোর নবীজির দিদার পেল, আশায় যে মোর দিন ফুরালো, আশায় যে মোর দিন ফুরালো, কবে মদিনায় যাইব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ২৫০০ বছর একজন নবী হয়ে এই উম্মতের হাতে দাফন কাফন হওয়ার জন্য অপেক্ষা করেছেন। এত দাম আপনার আমার, কিন্তু আমার মুসলমান ভাইরা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোরআন দিয়ে দয়াল নবীজিকে দিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই কোরআন মোতাবেক জীবনটিকে সাজাইবা, আর কোরআন মোতাবেক জীবনটিকে সাজাইয়া তোমরা চলাফেরা করবা। আমরা সবাই কোরআন থেকে দূরে আছি। দয়াল নবীজির একটা সুন্নাত হলো এশার নামাজ আদায় করার পরে দয়াল নবীজি আর দেরি করতেন না, তিনি ঘুমিয়ে যেতেন। এবারে আমি বিজ্ঞানের ভিতরে যাচ্ছি, শুনে যান। দয়াল নবীজি, মায়ার নবীজি এশার নামাজ পড়ার পরে তিনি আর দেরি করতেন না, সঙ্গে সঙ্গে শুইয়া যেতেন, ঘুমাইয়া যেতেন। আবার তিনি ফজরের সঙ্গে সঙ্গে তাহাজ্জুদের সময় দয়াল নবীজি ঘুম থেকে উঠে যেতেন। কিন্তু বর্তমান সমাজের মধ্যে দেখা যায় আমার যুবকেরা যত বেশি রাত হয়, যত বেশি রাত যাবে, যত বেশি রাত ঘনিষ্ঠ হবে, আমার যুবকদের মোবাইলের মধ্যে তত বেশি দিন হয়। ঠিক না? আমার কথা বলতেছি, যে কথা বলেন হুজুরে মাতুন না দেখি কাল গেলে আপনারা দড়ি লিবেন না, দড়ি লিবেন জি না, দরতা নাই, হক মার মাতিয়া যে আমার প্রিয় ভাইরা, যুবকের যত রাত হয় তত দিন হয়। আপনি আমি জানেননি, বর্তমানে সমাজের মধ্যে বেশি বেশি করে একটা বেমার, একটা অসুস্থ একটা রোগ হইতেছে মানুষ, যে রোগের নাম হলো ক্যান্সার রোগ। ঠিক কিনা? আজকে ক্যান্সার রোগের উৎপত্তি কোথা থেকে নিয়ে যাও, সুতানি শুনলি তো? বর্তমান সমাজের মধ্যে হসপিটালের মধ্যে বেশি বেশি দেখা যায় ক্যান্সারে আক্রান্ত মানুষ, ক্যান্সার রোগী মানুষ। আমার প্রিয় ভাইরা, আজকে আপনারা শুনিয়া যান ক্যান্সারের উৎস কোথা থেকে হয়। ক্যান্সারের উৎস হয় অতিরিক্ত রাত্রিবেলা যে মানুষ জাগ্রত অবস্থায় থাকবে, অথবা অতিরিক্ত যদি রাত্রিবেলা আলো লাইট ব্যবহার করা হয়, যে ব্যক্তি অতিরিক্ত রাত্রিবেলা জাগিয়া জাগিয়া থাকবে, অতিরিক্ত রাত্রিবেলা লাইটের আলোর সম্মুখে থাকবে, সেই ব্যক্তির শরীরের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা
বেশি থাকে। অতিরিক্ত লাইট ব্যবহার করলে বর্তমানে প্রিয় ভাইরা, আগের দিনে আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে আমি যখন যুদ্ধ ছিলাম, আমার দাদুর মুখে শুনলাম কয়েকটা শহর মিলাইয়া একটা ক্যান্সারের রোগী দেখা যেত। ঠিক কিনা বলেন? আমার মুরব্বী বাবারা সঠিক কথা বলেন, ঠিক কিনা? ক্যান্সারের রোগী সমস্ত বরাফ বেলি মিলাইয়া 5 জন দেখা যেত। বর্তমানে সমস্ত গ্রাম, যদি প্রতিটি গ্রাম আপনি খোঁজাখুঁজি করেন, তাইলে প্রত্যেক গ্রামের মধ্যে 3 জন 4 জন 5 জন ক্যান্সারের রোগী দেখা যায়। ঠিক কিনা? তার কারণ হলো লাইট দিন দিন করে করে যাচ্ছে, বিজলি করে করে যাচ্ছে। আগের দিনে আমার প্রিয় ভাইরা, বর্তমানের বিজ্ঞানীর একটা তথ্য দিয়েছে, শুনে যান। আপনারা যখন ছোট ছিলাম, আমি যখন ছোট ছিলাম, রাত্রিবেলা যখন আমরা ঘুমিয়ে যেতাম, ঘুমানোর ঘরের মধ্যে এক প্রকারের একটা পোকা আসতো, যে পোকার নাম হলো জুনি পোকা। ঠিক কিনা? জুনি পোক কই না নিবা যে জুনি পোক। এই জুনি পোকের পিছনের মধ্যে একটা লাইট আছে, একটা লাইট দেখেছেন কিনা? সেই লাইটের মধ্যে একটা অ্যান্টিসেপটিক ঔষধ থাকতো। জুনি পোক যখন ঘোরাফেরা মানুষের ঘরের দিকে করত, তার লাইটের যে মধ্যে যে অ্যান্টিবায়োটিক থাকতো, সেই অ্যান্টিবায়োটিক গুলা মানুষের সংস্পর্শে আসতো, মানুষের নাকের দিকে ঢুকতো, আর মানুষের বডির মধ্যে একটা দোয়া হিসাবে কাজ করত। মানুষেরা ঠান্ডার মধ্যে চেরা ফেরা খাতা নিয়া 8 থেকে 7, 8, 9 ঘন্টা পর্যন্ত ঘুমাইতে পারত। ঠিক কিনা? কিন্তু বর্তমানে শুধু ঘুমের ট্যাবলেট, ঘুমের ইনজেকশন দিতে দিতে ঘুম আসে না। লাইটের প্রয়োগ বেশি বেশি হচ্ছে, এর জন্য আমার মা বোনদেরকে বলতেছি, প্রত্যেক মায়ের হাতে হাতে বড় বড় অ্যান্ড্রয়েড মোবাইল চলে গিয়েছে। দয়া করে বাচ্চাদেরকে অধিক রাত, বেশি রাত আপনারা জাগ্রত রাখবেন না। বাচ্চাদের থেকে অধিক আলোটিকে আপনারা দূরে সরাইয়া রাখবেন। তার দলিল কোথায়? তার দলিল শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতটিকে আচ্ছাদন, বিছানা, আরামদায়ক, পর্দা, লিবাস স্বরূপ বানিয়েছি। তোমরা ঘুমাইবা 7 থেকে 8 ঘন্টা, সমস্ত দিনের ক্লান্তি বাহির হইয়া যাইবে, অথবা সঙ্গে সমস্ত রোগ, যে বড় বড় রোগ থাকবে, প্রত্যেক রোগটা নিরাময় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কুরআন আমার যুবকেরা বেশি বেশি করে পড়বে। এইরকম মাহফিল হলে সাহায্য সহযোগিতা করবে। আজ থেকে 100 বছর আগে ইউরোপিয়ান বিজ্ঞানীরা, ইউরোপ দেশের মধ্যে ইউরোপিয়ান মানুষেরা, বড় বড় নাস্তিক মানুষেরা সবাই একত্রিত হইয়া তারা সমস্ত দেশের মধ্যে জানাইয়া দিল, মুসলমানদের গ্রন্থের, মুসলমানদের ধর্মের মধ্যে একটা গ্রন্থ আছে যার নাম হলো আল কোরআন। আমি যে মানুষ, ধনী মানুষ একত্রিত কমিটি হইয়া যারা পরামর্শ দিচ্ছেন বাকি বড় বড় মানুষদেরকে, বিজ্ঞানী মানুষদেরকে, যে তোমরা যে আল কোরআনের মধ্যে ভুল ধরিয়া দিতে পারবা, ভুল ধরতে পারবা, তোমাদেরকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, নারী পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। পড়েন না নাউজুবিল্লাহ। ওই সময় ইউরোপের মধ্যে খবরটি প্রকাশ হয়ে গেল। ইউরোপিয়ান বিজ্ঞানীরা সবাই কোরআনকে বুঝতে এবং পড়তে আরম্ভ করলো। পড়তে পড়তে শর্ট করে বলতেছি আমার প্রিয় ভাইরা, কোরআনটিকে পড়তে পড়তে এক পর্যায়ে প্রত্যেক ইউরোপিয়ান বিজ্ঞানীরা ফেল হয়ে গেল। কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কিন্তু একটা বৈজ্ঞানিক দাঁড়াইয়া গেল আর সে বলল, ও আমেরিকার বড় বড় মানুষেরা যারা আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছিলাম পুরস্কার জেতার জন্য, আপনারা শুনেন, কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারলাম না, তবে কোরআনের একটি আয়াতের মধ্যে আমার ডাউট আছে।
সে কি বলল? একটি আয়াতের মধ্যে আমার ডাউট আছে। ইউরোপিয়ান মানুষেরা সঙ্গে সঙ্গে বলল, ও বিজ্ঞানী, সমস্ত ইউরোপ দেশের মধ্যে বিজ্ঞানীরা সবাই কুজাকুজি করে কোন ধরনের ভুল বাইর করতে পারলো না। তুমি যে একটা ডাউট বাইর করতে পেরেছো, এর জন্য তোমাকে পুরস্কার করব। পড়েন নাউযুবিল্লাহ। ইউরোপিয়ান বিজ্ঞানী একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত বলেছিলেন, যে আয়াতটি হলো, আমার যুবক ভাইরা রেকর্ডিং হচ্ছে, শুনে যান। আমি কথাটি ধীরে ধীরে বলতেছি, কারণ হলো রিসার্চেবল কথা, অ্যানালাইসিস কথা, এর জন্য আস্তে আস্তে ক্লাসের মোতাবেক ক্লাস যেভাবে করানো হয়। আমি তো বড় কোনো আলিম নয়, তবে আপনাদের জেহেনের মধ্যে যাওয়ার জন্য ধীরে ধীরে কথাটি আমি বুঝাইয়া দেওয়ার চেষ্টা করতেছি। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পিপিলিকার একটা কথা নোট করে কোরআনের ওয়ার্ডস বানিয়ে নিলেন, কোরআনের আয়াত বানিয়ে নিলেন। আয়াতটি হলো, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামাল قالت نملة يا أيها النمل يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده। এই আয়াতের মধ্যে পিপিলিকা তার সাম্রাজ্যের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকার রাজ্য দিয়ে যাবেন। ওই সময় পিপিলিকার সর্দার দাঁড়াইয়া গেল, আর দাঁড়াইয়া গিয়া পিপিলিকাদেরকে বলতেছে, ও আমার পিঁপড়া সাম্রাজ্য, ও পিপিলিকা সাম্রাজ্য রে, তোমরা সবাই যার যারি গর্তের মধ্যে ঢুকে যাও, কারণ আল্লাহর পয়গম্বর সুলাইমান আসতেছেন। আর সুলাইমান যদি এই পাশ দিয়ে চলে যান, তাইলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথীদের পায়ের চাপ তোমাদের শরীরের মধ্যে লেগে গিয়ে তোমরা সবাই ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ইউরোপিয়ান বিজ্ঞানী বলল, পিঁপড়া আবার ভাঙিবে কিভাবে? আপনারা জানেন, যদি আপনি গাড়ি যদি একটা বিড়ালের উপর দিয়ে চলে যায়, তাইলে এটাকে আমরা বলি একটা গাড়ি গেছে গিয়া মেট্রো ডে ফিসিয়া, ঠিক কিনা? জি ওলা বলি না। আমার প্রিয় ভাইরা, ফিসা এক জিনিস আর বাঙ্গিয়া ছুড়িয়া যাওয়া আর এক জিনিস, এটা আমাদের পয়েন্ট। ওই বিজ্ঞানীর সঙ্গে সঙ্গে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভুল করে মুসলমানদের আল্লাহ ভুল করে কোরআনের মধ্যে এই কথা বলে দিয়েছেন যে পিঁপড়ার শরীর ভাঙচুর হয়ে যাবে। আমার এই কথার উপরে ডাউট আছে। ওই সময় সমস্ত ইউরোপ দেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। একজন বিজ্ঞানী কোরআন শরীফের মধ্যে ভুল ধরতে পেরেছেন, ওই বিজ্ঞানীকে পুরস্কৃত করা হবে। সঙ্গে সঙ্গে একজন আলিমের খানের মধ্যে ওই খবরটি চলে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলিমের খানের মধ্যে খবরটি চলে গেল। এই হুজুর সঙ্গে সঙ্গে বললেন, ও ইউরোপিয়ান মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেছেন যে পিঁপড়ার শরীর ভাঙ্গিয়া চুরিয়া যাইবে, পিঁপড়া যে তার গ্রামবাসীকে বলতেছে যে সুলাইমান যদি এই রাস্তা দিয়ে যান, তাইলে পিপিলিকারা তোমাদের শরীর ভাঙচুর হতে পারে। আল্লাহ যদি ভাঙচুরের কথা কোরআনের মধ্যে বলেছেন, তাইলে ওয়াল্লাহি বিল্লাহি আমার আল্লাহ নিশ্চয় নিশ্চয় ঠিক কথা বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইউরোপবাসীরা বলল, না না বৈজ্ঞানিক, তুমি এই আলিমের সম্মুখে গিয়ে প্রমাণ করো আল্লাহ রাব্বুল আলামিন ভুল কথা বলেছেন। তুমি যদি তার সম্মুখে গিয়ে যদি তুমি প্রমাণ করতে পারো, তাইলে তোমাকে পুরস্কৃত করব, নতুবা করব না। হুজুর এই মাওলানা সাহেব দেশ দিলেন ইউরোপের মধ্যে।
ওই দিন আমরা সবাই ওই জায়গার মধ্যে সবাই উপস্থিত হব, আর উপস্থিত হয়ে আমরা এই আয়াতটিকে যাচাই বাছাই করব। সেই ডেটের দিন চলে আসলো, হুজুরও একা চলে গেলেন, আরো ইউরোপিয়ান বিজ্ঞানীরা সবাই একত্রিত হয়ে গেলেন, আর দুটো পার্টির মধ্যে বার্তালাপ আরম্ভ হয়ে গেল। ইউরোপিয়ান বিজ্ঞানী বলল যে আল্লাহ রাব্বুল আলামিন ভুল বলেছেন, লা ইয়াহতিমান্না, পিঁপড়ার শরীর কিভাবে ভাঙিবে? পিঁপড়ার শরীর তো ফিসার কথা, বুঝলেন সাহেব? পিপিলিকার শরীর কিভাবে ভাঙিবে? হুজুর বললেন লা ইয়াহতিমান্না, অবশ্যই পিপিলিকার শরীর ভাঙিবে। ও বিজ্ঞানীরা, আমি হার মানতে পারি না। আমার আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াতে কারিমা দিয়েছেন, তার মানে আল্লাহ ঠিক দিয়েছেন। দাঁড়াও, তোমরা যাও, কোথা থেকে 4-5টা পিপিলিকা ধরে আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিপিলিকা 4-5টা ধরে আনা হলো। আনার পরে বিজ্ঞানীদেরকে বললেন, ও বিজ্ঞানীরা, তোমরা সবাই আল্লাহর ভুল ধরতে যাচ্ছ, যাও তোমরা ওই পিপিলিকাদেরকে তোমরা নিয়ে একটা ল্যাবের মধ্যে চলে যাও, আর পিপিলিকার বডিকে যদি পরীক্ষা নিরীক্ষা করে আসো, পরীক্ষা নিরীক্ষা করলে তোমরা বুঝতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন কেন লা ইয়াহতিমান্না শব্দ প্রয়োগ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা চমকিত হয়ে গেল, চমকে গেল, আর ওই পিপিলিকাকে ল্যাবের মধ্যে নিয়ে যাওয়া হলো। ল্যাবের মধ্যে নিয়ে যাওয়ার পরে তারা পরীক্ষা নিরীক্ষা আরম্ভ করলো। পরীক্ষা নিরীক্ষা আরম্ভ করতে করতে এক পর্যায়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার শরীরের মধ্যে কাইটিন নামক এক প্রকার গ্লাস ফাইবার দিয়ে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? কাইটিন, CHITIN, কাইটিন। কাইটিন হলো 3 টাইপ। নাম্বার 1 আলফা, নাম্বার 2 বিটা এন্ড গামা। পিপিলিকার শরীরের মধ্যে আলফা এক প্রকার গ্লাস ফাইবার দেখা গেল, সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা চমকে গেল। অবশ্য গ্লাস মাটির মধ্যে পড়লে ভাঙচুর হয়, ফিসে না, ঠিক কিনা? ফিসে নেই। গ্লাস যদি মাটির মধ্যে পড়ে তাইলে গ্লাসটি ভাঙচুর হয়। সমস্ত বিজ্ঞানী দল এক বাক্যে বলল, না না, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। ঠিক মুসলমানদের আল্লাহ মহান মালিক রব্বুল আলামিন এই কিতাবটি তাদের মধ্যে প্রেরণ করেছেন। আমরা বৈজ্ঞানিক গোষ্ঠী আর দেরি করব না, আমরা সবাই ওই হুজুরের হাতের মধ্যে ধরে পড়ে নিলাম। পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই কথা বলার অর্থ হলো বিজ্ঞানের মধ্যে যা রয়েছে সবগুলা জিনিস ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। আমার যুব সমাজ, আপনারা সবাই কোরআনওয়ালা হতে হবে। বাচ্চাকে আপনি কোরআনিক বানাতে হবে। মেয়েদেরকে, ছেলেদেরকে, ছোট ছোট মনামণিদেরকে আপনি কোরআনের আদর্শে আদর্শিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মোতাবেক আপনি যদি এই বাচ্চার জীবনটিকে যদি গড়িয়া তুলতে পারেন, ও আমার প্রিয় ভাইরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং ওই বাচ্চাকে জান্নাতের মেহমান বানাইয়া নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শেষ করতে যাচ্ছে একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওয়াদু ওয়া আদা আখাহুল মুসলিম ওয়াদা আখাহুল মুসলিম বুইদা মিন জাহান্নামা মাসিরাতা ৭০ খরিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও আমার উম্মতেরা, যদি বাড়ির আশেপাশে কোনো ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে যদি পড়িয়া লেন্ডবেন্ড অবস্থায় থাকেন, তাইলে তুমি সুন্দর করে ওই ব্যক্তিকে সওয়াবের নিয়ত নিয়া ওযু সহকারে তুমি ওই ব্যক্তিকে দেখা করতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কি ফল রয়েছে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বেশি একটা আদরের সন্তান, আদরের একটা বাচ্চা ছিল। সন্তান বলতে নিজের সন্তানের কথা বলতেছি না, পাড়া প্রতিবেশী একটা ইহুদির বাচ্চা হুজুরকে খুব বেশি ভালোবাসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদের মধ্যে ঢুকতেন নামাজ আদায় করার জন্য, ওই সময় ইহুদির ছেলে হুজুরের চপ্পল মোবারকটিকে তার সিনার মধ্যে নিয়ে জায়গা দিত। সুবহানাল্লাহ বললেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে যেতেন, আশেপাশে যেটাই গিয়ে বসতেন, সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে হুজুরের চপ্পল মোবারক ওই ইহুদির বাচ্চা তার সিনার মধ্যে নিয়ে জায়গা দিত, সিনার ভিতরে রাখতো। এইভাবে করত। হুজুরও মহব্বত করতেন, ওই বাচ্চা খুব বেশি মহব্বত করত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একদিন একটা ঘটনা হয়ে গেল, এই বাচ্চাকে দয়াল নবী মায়ার নবী ৩-৪ দিন, সপ্তাহ দিন থেকে দেখতে পেলেন না। ওই সময় সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ইহুদির একটা ছোট্ট বাচ্চা আমার তার কাছে আসতো, ওই বাচ্চাটি আজকে ৩-৪ দিন হয়ে গেল, কেন আসলো না? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে, ওই বাচ্চাকে রোগে আক্রান্ত করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইহুদি ঘরের মধ্যে আল্লাহ রাসূল তশরিফ নিয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূলের জীবনের আদর্শের মোতাবেক যদি আপনি আদর্শিত হয়ে যান, জীবনটিকে যদি আপনি সাজিয়ে নিতে পারেন, তাইলে শুনেন প্রিয় ভাইরা, আগে ইসলামের ইতিহাসের মধ্যে যেভাবে মুসলমানদের চলাফেরা দেখে, মুসলমানদের খাওয়া পিয়া দেখে, মুসলমানদের কথাবার্তা দেখে, মুসলমানদের সুসম্পর্ক দেখে, বেদুইন মানুষেরা যেভাবে দলে দলে মুসলমানদের ধর্মের মধ্যে এসেছে, দলে দলে যেভাবে কালিমা পড়েছে, সেইভাবে কালিমা পড়তে দেরি হবে না। বর্তমানে সমাজের মুসলমানেরা দয়াল নবীজি এবং কোরআনের আদর্শের মোতাবেক আদর্শিত হতে চায় না। শুনেন, ইহুদির ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে ইহুদি ব্যক্তিকে বললেন, ও আমার প্রিয় ভাই, তোমার একটা ছেলে আমাকে খুব মহব্বত ভালোবাসতো, ওই ছেলেকে আজকে আমি ৩-৪ দিন থেকে দেখতে পেলাম না, ওই ছেলে কোথায়? সঙ্গে সঙ্গে ইহুদি ব্যক্তি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছেলে মৌতের সাথে যুদ্ধ করতেছে, আপনার ওই জায়গার মধ্যে, ওই রুমের মধ্যে আছে, যান গিয়ে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি বাচ্চাটিকে দেখার জন্য তার পাশে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, মাথার মধ্যে হাত দিয়া, বাবা তোমার কি হয়েছে? সঙ্গে সঙ্গে ওই ছেলে শোয়ার থেকে বসে গেল, আর তার চক্ষু দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করলো, আর বাচ্চাটি মুখের মধ্যে একটা মুচকি হাসি দিল। পড়েন না সুবহানাল্লাহ। দয়াল নবীজির আদর্শ দেখেন। বর্তমানে আপনার আমার যাদের পরিবার আছে, আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক মানুষ অনেক দিন থেকে বেমার আজার থাকেন, অসুস্থ থাকেন, কিন্তু আপনার আমার দিল পাথর হয়ে গিয়েছে, আমরা ওই ব্যক্তি মানুষকে দেখা করতে যাই না। শুধু তাই নয় প্রিয় ভাইরা, যদি ছোট ভাই গরিব থাকে, বড় ভাই টাকাওয়ালা পয়সাওয়ালা থাকে, ছোট ভাইয়ের বিবি বাচ্চা যদি অসুস্থ থাকেন, বড় ভাই বাজার থেকে বড় বড় মাছ, বড় বড় মাংসের কেজি এনে এনে তিনি ঘরে
ঘরের মধ্যে রান্না করে খান, কিন্তু তার ছোট ভাইয়ের পরিবারের মানুষ অসুস্থ, বলেন তো তিনি কি মুমিনের পরিচয় দিয়েছেন? জি, মুমিনের পরিচয় দিলেন না। মুমিন যে হবে তার পাড়া প্রতিবেশী, এমনকি দয়াল নবীর জীবনের মধ্যে পাওয়া যায়। যদি হিন্দু একটা গরিব পরিবার থাকে, যদি বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যে কোনো ধর্মের যদি কোনো মানুষ আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি অসুস্থ অবস্থায় থাকেন, আপনি যদি যাইতেও পারেন না, তাইলে কমসে কম একটা খবর নেবেন। আর খবরটা আপনি দয়াল নবীর ভালোবাসার সুন্নতের ইরাদা করে খবরটি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেননি, যারা রোগীদের খবর নেন তাদের শরীর থেকে জাহান্নামের আগুনকে 70,000 বছর 70 বছর দূরে রাখবেন। 70 বছর, 70 বছরের রাস্তা, অথবা 70,000 বছরের রাস্তা থেকে দূরে রাখবেন। যে মানুষ যদি কোনো অসুস্থ রোগী ব্যক্তিকে দেখতে যায়, খবর নিতে যায়, তার শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 অথবা 70 বছর রাস্তা যতটুক দূরে হবে অতটুক দূরে জাহান্নামের আগুন থেকে রাখবেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে জাহান্নামের আগুনকেও দ্বারের কাছে আসতে দিবেন না। আমার প্রিয় ভাইরা, প্রথমে আপনাদের সম্মুখে কোরআন কেন পড়ব, পড়লে কি হয় তার কথা বলেছি। তারপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলেছেন। কেন আমাদেরকে এত দামি সার্টিফিকেট দিয়েছেন তার কথাও বললাম। আরেকটা আমালের কথা বললাম, যদি অসুস্থ মানুষকে দেখতে যান ওযু করে সওয়াবের আশায়, তাইলে কি ফল পাবেন সেটাও বললাম। আবার কোরআনের মধ্যে যে সায়েন্স, যে মডার্নিটি, স্ট্যান্ডার্ডটি লুকিয়ে রয়েছে তারও একটি প্রমাণ দিলাম। 4-5টি বিষয় আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন এই আলোচনা থেকে আমল করার তৌফিক দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আবারও মরহুম মগফুর হযরত মাওলানা ফখরুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহেবের জন্য আমি দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যেন হযরতের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে নেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আর আমার বড় ভাই সাহেব, আমি অবশ্য নানাজি ডাকি, কারণ আমার নানাজি তো নাই। আপনাদের সুপরিচিত বক্তা, গোটা বরাকবেলী যুবকেরা যাকে খুব বেশি ভালোবাসে, শুধু তা নয়, কাছাড়ের যুবকেরা এত ভালোবাসে কি বলবো। আমার বাড়ি কাছাড়ের মধ্যে, শিলচরের মধ্যে, কি বলবো আপনাদেরকে, আমার কাছে ভাষা নাই। যিনি হলেন হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরতের হায়াতকে, ইলমকে, আমলকে বাড়িয়ে দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। আমার কথা বলতে গিয়ে যদি কোনো ধরনের ভুল হয়, দয়া করে সমালোচনা না করে আপনারা আমাকে ফোন দিয়ে বলবেন, ইনশাআল্লাহ আমি এটা শুদ্ধ করে নিব। কারণ বর্তমানে এখনো আমি ছাত্র। আর সমালোচনার কথা কেন বললাম আপনাদেরকে, একটা মানুষ যদি তার বাড়ির থেকে এক টুকরি গোবর নিয়ে যদি রাস্তার মধ্যে রাখে, সে এক ধরনের গুনাহগার। আর যে ওই গোবরের দুর্গন্ধটি মানুষের বাড়িয়ে বাড়িয়ে গড়ে 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 পকেটে পকেটে পৌঁছাইয়া দেয়, সে হলো তার থেকে 1000 গুণ বাড়ি আরো গুনাহগার। বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ যদি গুনাহ করে, এই গুনাহ যদি সে মাবুদের দরবারে তওবা করে, দয়াল মুনিব তাকে মাফ করে দেন। আবার কিছু যুব সমাজ, স্মার্ট সমাজ আছে, তারা সবাই ওই মানুষের ভিডিও মানুষের পকেটে পকেটে পৌঁছাইয়া দেন। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তির সমালোচনা করেছেন, যে ব্যক্তির গুনাহকে আপনি মানুষের পকেটে পকেটে পৌঁছাইয়া দিয়েছেন, সে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না করবে না করবে না, ততক্ষণ পর্যন্ত মালিকও আপনাকে মাফ করবেন না। বলেন নাউজুবিল্লাহ।
বি কেয়ারফুল, অন্যের সমালোচনা করা যাবে না। দুইটা স্পেশাল কথা বলেছি, রোগী দেখলে কি হয়, সমালোচনা করলে কি হয়। আপনারা আমাকে মাফ করবেন, কথা বলতে গিয়ে আবারও বলতেছি, যদি ভুল হয় আপনারা আমাকে মাফ করবেন। যা কথা বললাম প্রত্যেক কথার সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকলো ইনশাআল্লাহুল আজিজ। আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলেছি, তারপরেও যদি কোনো বুঝদার ভাইয়ের সম্মুখে যদি আমার ভুল ধরা পড়ে আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমি ঠিক করে নিব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন কমিটির সদস্য যারা আছেন আপনারা সিন্নি মাহফিলে এখন মাদান আছে, লাইটের আওয়াজ পাটিলি বারে আগে সাহাবাদের মতো আরো আমরা মসজিদের একটা মক্তব করার নাচ বাকি হয়েছে, লাস্ট মুসাফির হিসাবে তারা সাহাবার দোয়া